যারা তামিমুদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর তিনিও গতবারে এসেছিলেন এই উদ্বোধনের সময়। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, ওয়াজ করাটা মেন উদ্দেশ্য নয়। ওয়াজ তো এখন ইন্টারনেট খুললেই আপনারা পাবেন। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কোরআন হাদিসের এডুকেশন, জ্ঞান শিক্ষা যেখানে দেওয়া হয়, সেখানে একদিকে যেমন কোরআন হাদিসের জ্ঞান মানুষ পায়, বাচ্চারা পায়, তার সঙ্গে সঙ্গে সেখানে মডার্ন এডুকেশন, কম্পিউটার এডুকেশন, হাতের কাজ, বিভিন্ন রকম। আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। কোরআন মাজিদের এলেম যাদের মধ্যে আছে, কেতাবে বলা হয়েছে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে এলেমরা হলো উচ্চ সম্মানের, উচ্চ মর্যাদার অধিকারী। এই কোরআনের এলেম যার মধ্যে থাকবে তার আল্লাহ জ্ঞান, বুদ্ধি, দিমাগ অনেক অনেক বাড়িয়ে দেন। এটা কোরআনের ওসিলায়। যে কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে যা কিছু আছে একটাও বিজ্ঞানের বাইরে নয়, একটাও অবৈজ্ঞানিক নয়। কোরআন মাজিদ শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে। যারা কোরআন মাজিদ সম্পর্কে ভুল ধারণা আছে তাদের কোরআন মাজিদ পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, সব সমস্যার সমাধান হবে। এই রকম প্রতিষ্ঠানগুলোতে আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে, জিন্দা রাখতে হবে। আপনারা জানেন হায়দ্রাবাদের একজন বিশিষ্ট ব্যক্তি, আজকে তিনি মুস্তফা, হাফিজ মুস্তফা, তিনি কোরআনে হাফিজ ছিলেন। তারপরে তার আল্লাহ এমন মেধা শক্তি দান করলেন, তিনি এমবিবিএস ডাক্তার হলেন। তারপরে আল্লাহ তার এমন মেধা শক্তি বাড়িয়ে দিলেন, তিনি আইপিএস অফিসার হয়ে আজকে ঝাড়খণ্ডের মতো জায়গাতে পোস্টিং হয়ে আছেন। এর দ্বারাই প্রমাণ হয় কোরআনের হাফিজ হতে 3 বছর সময় লাগে। তারপরে আপনার ছেলেটাকে আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, অ্যাডভোকেট করুন, ওই ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, দেশের দশের উপকার করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এক জায়গায় বলেছিলেন, অভ্যাস ব্যবহার ভালো যত